বাবু তো বলতে পারে না যে মায়ের রান্না বেস্ট। আমরা যেরকম এখন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একদম সিম্পল মানে ঘরোয়া উপায়ে চিকেন ছাসলিক রেসিপি, যেটা আমি খুব সহজেই আপনাদের মাঝে শেয়ার করব। একদম হচ্ছে অনেক কিছু দিব না, যেরকম চিকেন ছাসলিকে একটু হচ্ছে ক্যাপসিকাম কেটে দিতে, মানে ওই যে যখন কাবাব কাঠির ভিতরে ঢুকাই তখন দিলে আর কি ভালো লাগে, মানে দেখতে ভালো লাগে, এই জন্য দেওয়া হয়। তো ওগুলো আমি সিম্পলভাবেই আপনাদের মাঝে দেখাবো আমি কিভাবে তৈরি করি। তো দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি এখানে হচ্ছে 2 চামচ পরিমাণ টক দই নিয়ে নিলাম। আমার ছেলে কথা বলছে। তো এখানে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর হচ্ছে আদা বাটা 1 চামচ পরিমাণ করে, পুরোটা আমি দিয়ে দিব এখানে। আর এখানে আমি নিয়েছি জিরা গুঁড়া পরিমাণ মতো, তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়া 1 চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, লবণটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন, মরিচের গুঁড়া 1.5 চামচ পরিমাণ আর হলুদের গুঁড়া 1/2 চিমটা পরিমাণ। সবগুলো মশলা এখন আমি এখানে দিয়ে দিব। কি বলছে? ও হচ্ছে একটু আগে আমার হাতে বকা খেয়েছে। তার কারণটা হলো যে এই যে আমি ওয়াল শোকেস থেকে একটু মানে সবকিছু বের করছিলাম, তারপর আমার একটা ব্রাশ লাগবে যেটা আমি খুঁজে পাচ্ছি না। তো ও হচ্ছে আর কি মানে এমন ভাব দেখাচ্ছিল যে ও খুঁজে দিবে এই আর কি। তো আমি হচ্ছে অনেকে বলেন যে কিচেন চ্যানেলে হচ্ছে এগুলা একটু ব্লগিং টাইপের, আমার পেজটা মূলত কিচেন একটু শেয়ারও করবো, মানে রান্নাবাড়িও শেয়ার করব, একটু আমার ছেলেকেও দেখাবো বা হ্যাঁ 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 হ্যাঁ। তো আমাদের একটা পার্সেল আসছে, সেটা ও দেখছে। আমি চলে যাই রান্নার রুমে। কি হলো? আপনি হচ্ছে আমার ক্যামেরাম্যান? হ্যাঁ। আর এখানে আমি 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম। এখন আমি মিক্স করে নেব। আসলে সংসার জীবনটাই এরকম আর কি, সব কিছু মেনটেন করে আমাদেরকে চলতে হয়, মানে মেয়েদেরকে জীবন সংগ্রাম করে চলতে হয়। কি বলেন আপুরা? কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর আজকে একটু চামচ দিয়েছি, তার কারণ হলো এই যে হাতে দেখে বোঝা যাচ্ছে কিনা অনেকটা কেটে গেছে, মরিচটা বেশি ধরছে এই কারণে। কি হলো? আর যারা বলেন তানজিব বাবু আর উপরে থাকে কেন, তো ওখানে কমফোর্ট ফিল করে। কি হয়েছে? দেখে শুনে সাবধানে নামো। তারপর আমি একটু হাত লাগাবো, কারণ হাত না লাগালে আমার কাছে কমফোর্ট ফিল বা ভালো লাগে না, এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর যত কথা, এখন অনেক কথা শিখছে। বাচ্চাদের সঙ্গে বেশি বেশি কথা বলা উচিত। এখন আমি এই যে মুরগির বুকে যে মাংসগুলো আছে সেগুলো এসাইজ করে কেটে নিয়েছি, দেখে আপনারা বুঝতে পারছেন। ও কিন্তু ফেলা দিবে সব কিছু, ওকে কোলে নিছ, পানি ঝরায় নিয়েছি। তো এখন আমি মশলার সঙ্গে এগুলো মিক্সড করে নেব। যে ওকে একটু নিয়েছে, তো আমার তাক থেকে ওগুলা পারার চেষ্টা করছে, যে নিয়ে নিছে। লবণের মুখটা খোলা ছিল, যেটা আমি ওর হাত থেকে কেড়ে নিয়ে এসেছি, না হলে ফেলা দিতে। এখন এখান থেকে চলে যাবে দেখো। আর চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি, এখন আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব। হাত কাটছে তো কি হয়েছে, রান্না তো করতেই হবে। না না, তুমি পারবা না, নিজের রান্না আমার নিজে করতে ভালো লাগে। তুমি তো হেল্প করোই, আমাকে সাহায্য করোই, যতটুকু পারো ততটুকু সাহায্য করো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তোমার মতো আমাকে একটা স্বামী দিয়েছে। আর টক দই অনেকে জিজ্ঞাসা করেন আমি কোন টক দইটা ব্যবহার করি। এই যে প্রাণের এই টক দইটা খোলার পরে 1 সপ্তাহ থাকে, কোনো কিছু হয় না, আমি নর্মাল ফ্রিজে রেখে দিই। আর এখন আমি এখানে 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। আমি প্রথমে বলে নিয়েছি আজকে সম্পূর্ণ একদম ঘরোয়া উপায়ে এবং খুব সহজেই আপনাদের মাঝে রেসিপিটা আমি শেয়ার করব। তো আমি এখানে এই যে কাবাব কাঠি নিয়েছি। কাবাব কাঠিটা হচ্ছে মূলত সবার বাড়ি কম বেশি থাকে। আর চিকেনগুলো আমার ম্যারিনেট করে, হ্যাঁ ভিজায় নিয়েছি আমি। এটা 1 ঘন্টার মতো ভিজায় রাখছিলাম, না হলে পুড়ে যাওয়ার চান্স থাকে, তো এই জন্য ভিজায় রাখছিলাম। আর চিকেনটা আমি বেশিক্ষণ ম্যারিনেট করিনি, 10 মিনিটের মতো, যেহেতু আমি বলছি একদম শর্টকাট। যখন আপনারা দেখবেন যে কোনো কিছু করে হচ্ছে চিকেন সাসলিক খেতে ইচ্ছা করছে, কিন্তু বাসায় ক্যাপসিকাম নাই বা হচ্ছে গাজর বা যে কোনো সবজি নাই, তো সেক্ষেত্রে আমরা এভাবে ভেজে একদম খেতে পারবো খুবই সহজে। আর টক দই না থাকলে আপনারা এখানে লেবু ব্যবহার করবেন। তো এখন আমি এটা হচ্ছে কাঠিতে মোড়ায় নিব, মাছ বরাবর। হ্যাঁ
নরম হয়ে গেছে, ভালো লাগে না? তো এর মধ্যে কিন্তু এর মাঝখানে আপনারা ওই যে ক্যাপসিকাম বা পেঁয়াজ, টমেটো না, টমেটো দিলে ইয়ে হয়ে যাবে, বুঝতে পারছো? গাজর দিতে হবে। আচ্ছা, ওগুলা দিতে পারেন। হ্যাঁ বাবা। আর ওকে হচ্ছে বাইরে খেলতে লাগে দিচ্ছে, আমার ছেলেকে আজকে কাঠি ধরে খাওয়া মানে খেতে দিব, দেখা যাক খাই কিনা। হ্যাঁ এগুলাই হবে তো। ওকে, এখন কাঠি করে নিতে হবে। ও আমার এখানে কাঠিতে ঢোকানো হয়ে গেছে, ভালোভাবে মশলাও লাগাই দিচ্ছে। আর এখন চুলাটাও অন করে দিব। চুলাতে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি, আর এটা কিন্তু অবশ্যই সরিষার তেলে ভাজতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। একবারে সেরকম ফ্লেভার আসবে। হ্যাঁ, তো এখন আমি সাসপেক্টগুলো দিয়ে দিব। তুমি এক্সাইটেড? আমার তো ফেভারিট, তুমি জানো এটা। আর এটা কিন্তু অল্প আছে ভাজতে হবে। এখন অনেকেই বলে যে আপু যেটা বানায় সেটা কি ভাইয়ের ফেভারিট, আসলে ওর কাছে স্পেশাল রেসিপিগুলো আমার সবকিছুই ফেভারিট লাগে। আর আমার রান্না শেখা ওর কাছে এসেই যেটা ভালো লাগে না তারপরেও চেষ্টা করি। ভালো লাগে না সেটা বললে যে ভালো লাগে। রান্না অনেক দিন থেকে করছি, 1-2 দিনের রান্না না, কিন্তু প্রায় 5 বছর। হ্যাঁ 5 বছর থেকে রান্না করছি। আস্তে আস্তে আরো বেশি বছর বেড়ে যাবে, আস্তে আস্তে রান্নার এক্সপেরিয়েন্স আরো বেশি হবে, মায়েদের মতো হয়ে যাব আমিও একদিন। কারণ হ্যাঁ মা হয়েছে, কিন্তু তানসিফ বাবু তো এখন বলতে পারে না যে আমাদের মায়েদের রান্না মানে মায়েদের রান্না। না, আমি তোমাকে বলি তানসিফ বাবু তো বলতে পারে না যে মায়ের রান্না বেস্ট। আমরা যেরকম এখন খাইতে গেলে বলি যে আমার মায়ের রান্না বেস্ট, মায়ের রান্নার মতো তুলনা হয় না। তানসিফ যেটা বেশি আগ্রহ করে খায় তো এখন এই যে অল্প আছে ভেজে নিতে হবে না, একদম খুব অল্প আছে ভেজে নিতে হবে। এটা এখন এক পাশে আমি অল্প করে ভেজে নিব বা সিদ্ধ করে নিব। আঁচ দিছে দিয়ে ঢেকে নিয়ে আসলে কি করতে হবে, ঢেকে দিয়ে সিদ্ধ করতে হবে প্লাস ভাজা। হ্যাঁ আমি আবার দেখিয়ে দেব উল্টানোর সময়। তো চিকেন থেকে অনেক পানি বের হয়ে গেছে, এখন আমি এটা উল্টিয়ে দেব এভাবে, মানে একদম প্রপার হওয়ার পরে উল্টাবো না, চারপাশে উল্টায় ভাজতে হবে। উল্টায় এটা ভেজে নিতে হবে। একদম অনেক ইজি, যখন খেতে ইচ্ছা করবে করবে। হিট থাকবে একবারে লো হিট, তার কারণ হচ্ছে নালে পুড়ে যাবে উপরে, ভেতরে কাঁচা থাকবে। আর চিকেন সাসলিকটা আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুড়ে যায়নি, উপরের দিকে একটু এরকম না হলে হ্যাঁ চিকেন সাসলিক খেতে ভালো লাগে না। তো ফাইনালি হয়ে গেছে, ডান। এখন খাবার পালা ছিল। হ্যাঁ এই যে সে এখন খাবে। থাক ফার্স্ট টাইম না, ও একা নেই, বাদে নাও, একাই খাবে, তোমাকে ধরে নিতে হবে না। এভাবে ধরো। কি বুঝছে? ও সবাইকে দিচ্ছ? দিবে না, তুমি খাবা? ও খাবার নেই, এগুলাতেই খুশি। আর একটু বড় হলে বুঝতে পারছো? তো এই তো এই ছিল আমার চিকেন সাসলিক রেসিপি। যদি ট্রাই করে থাকেন কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।